আমরা তারেক রহমানের কাছে একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করি। আমরা চাই ৫ বছর পরে তারেক রহমানকে আমরা একজন সফল প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করতে পারবো। দেশের ইতিহাসে এই প্রথম এমন একটা ঘটনা ঘটেছে যে নির্বাচিত দলের নেতা আম অন্যান্য দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে আসছেন। এর আগে কখনোই আমরা এই ধরনের ঘটনা দেখিনি। আমরা মনে করি তারেক রহমান বাংলাদেশের যে নতুন ধারার রাজনীতির মাধ্যমে সবার সহাবস্থান নিশ্চিতের মাধ্যমে সবার সামাজিক মর্যাদার সাথে যে রাজনীতি করতে চাচ্ছেন তারই একটা প্রতিফলন ছিল গতকালকের সৌজন্য সাক্ষাৎটি। আমরা মনে করি তার এই কার্যক্রম শুধু সংসদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, সারা বাংলাদেশের সকল পর্যায়ের যারা রাজনৈতিক কর্মীরা আছে তারাও সেই চর্চা করবে, পরমত সহিষ্ণুতা এবং অন্যের প্রতি শ্রদ্ধা, সেই বিষয়টাকে তারা গুরুত্ব দিয়ে তাদের ভবিষ্যৎ রাজনীতি এগিয়ে নিয়ে যাবে। আমরা তারেক রহমানের কাছে একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা করি, যে বাংলাদেশের জন্য আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছিলাম। আমরা আমাদের বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলাম, আমরা ভোটাধিকার জন্য সংগ্রাম করেছি, সেটা পুনরুদ্ধার হয়েছে এবং তার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি, আমাদের শিক্ষা, সংস্কৃতি সব বিষয়ে আমাদের যে পথ চলা, সেই পথ চলাকে তিনি আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখবেন, সেখানে দল মত নির্বিশেষে সবাই তার কাছে সেফ ফিল করবে, তার কাছে নিরাপদ বোধ করবে। সেই প্রত্যাশা আমরা করি এবং আমরা চাই ৫ বছর পরে তারেক রহমানকে আমরা একজন সফল প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করতে পারবো। সেই রকমভাবেই তিনি তার দায়িত্ব সমাপ্ত করবেন ইনশাআল্লাহ।